হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুদের রোজকার মতো আজকেও শুভেচ্ছা জানিয়ে আমি আমার চ্যানেলে একটি নতুন রেসিপি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আজ আমি করেছি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশটা আমি খুব মানে অল্প পরিমাণেই করেছি, আর সেটি কিভাবে করেছি এইটি ভিডিওর মাধ্যমে আপনাদের এখন বলবো। আর এটি করেছি আমি একটু মাখো মাখো করেছি, অন্যান্য মেনুও ছিল সেই জন্য এটা মাখো মাখো করেছি। আর এই মাখো মাখো হওয়াতে বেশি ভালো লেগেছে। সর্ষে ইলিশ আমি আজ মানে আপনাদের জন্যই বিশেষ করে করেছি, তাছাড়া আমি সর্ষে ইলিশ অনেক দিন করিনি, খুব ভালো লাগে খেতে। আর আমার নিজের ব্যালকনি গার্ডেনের পুদিনা পাতাও তার মধ্যে ডেকোরেশন করে আমি নিজে খুব সন্তুষ্ট। আপনারা ভিডিওটি পুরোটা দেখে বলুন কেমন হয়েছে। আর এই ভিডিওটি বানানোর জন্য আমি কি কি এখন নিয়েছি সেসব এখন আপনাদের দেখাবো। এই যে আমি আগে সব কিছুই অল্প পরিমাণে নিয়েছি। কি কি নিয়েছি দেখাচ্ছি। নিয়েছি 2 চামচ কালো সর্ষে নিয়েছি, তারপরে নিয়েছি সাদা তিল নিয়েছি, তার মধ্যে নিয়েছি অল্প একটু পোস্ত নিয়েছি আমি। সরি, ওটা পোস্ত ছিল, এটা তিল। এখানে আমি জিরের পাউডারটা আগে থেকেই করা ছিল, জিরের পাউডারটা এখানে রাখলাম। আর এখানে নিয়েছি 4টে কাজু বাদাম, সব কিছু আমি এখন গ্রেট করব। আদা নিয়েছি, আদা কুচো, আর নিয়েছি অল্প একটু পেঁয়াজ। এসব আমি এখন সব কিছু গ্রাইন্ডারে গ্রেট করব, সেটা গ্রাইন্ডারে গ্রেট করাটা দেখালাম না। এইসব মানে সব অল্প পরিমাণে এই যে আমার সব কিছু এখন পেস্ট করে আপনাদের সামনে প্রস্তুত। জিরে গুঁড়োটা তো ছিলই। আর এটা এটা সর্ষে গুঁড়োটা, এটা সর্ষেটা একদম আমি কিন্তু জল দিয়ে করিনি, আমি গুঁড়ো করেছি। এটা কাজু বাদাম গুঁড়ো। আর এটা হচ্ছে আদা পেস্ট, আর এটা হচ্ছে পোস্ত আর তিলটা, সাদা তিল, আর এটা পেঁয়াজ। সব কিছু আমি মানে সব কিছু গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, তেল আছে, ওসব আমি আবার পরে বলছি। এসব মশলাপাতি কী নিয়েছি সেসব এখন দেখালাম। এসব এখন আমি রান্নাঘরে এলাম ওইসব রেডি করে। কারণ আগে মাছটা ধরলে কি বলুন তো একটু মানে গন্ধ হয়ে যায়। আমি আবার মাছটা ধরলে অন্য কিছু ধরি না, এটা একদম লাস্টে করি। সেই জন্য সব কিছু আগেই রেডি করে নিয়েছি। এই যে মাছটা আমি মানে পুরোটা ধুয়ে নিয়েছি, কয়েকবার ধোবো। ইলিশ মাছ কিন্তু খুব সাবধানে ধুতে হয়, কারণ এর মধ্যে ডিম থাকে তো। সিজনাল ইলিশে ডিম থাকলে বেশ ভালোই লাগে। একটু এইভাবে আমি মানে কিছুক্ষণ পরিষ্কার করে নিয়েছি, হাত দিয়েও করেছি। এখানে আমি আগে জলটা নিয়ে নিয়েছি, তারপরে ধোয়া হয়ে গেছে। এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে অল্প একটু টাইম রাখবো। তার মধ্যে আমি আবার কড়াই টড়াই ও সব রেডি করব এখন। এই যে মাখিয়ে রেখে দিলাম। এই যে কড়াই চাপানো হয়ে গেছে আমার। আর কড়াইয়ে আমার মাছটা ছাড়াটা আমি স্কিপ হয়ে গেছে, সেটা দেখাতে পারলাম না, দুঃখিত। আর কড়াইটা একদম গরম করে আমি দিয়েছি, তো দেখুন মাছটা পুরো মানে একদম ভালোভাবে উঠে গেছে, কোনো অসুবিধা হয়নি। কড়াইটা একদম তাতিয়ে নিয়েছিলাম। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন আমি কিন্তু তুলে নেব মাছ ভাজাগুলো। আর ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না, এটা একটু ফেটে গেল। এক এক করে সবগুলো আমার প্লেটে নেওয়া হয়ে গেল। সবগুলো নেওয়া হয়ে গেছে।
আর এবার এই যে কড়াইয়ের যে তেলটি, মাছ ভাজা তেলটি, এটা কিন্তু আমি ওপর থেকে নিয়ে নেব। এই তেলটি দিয়েই রান্না করব। ওপরে তেলটি নেব আমি। আর নিচে যে যে মানে নুন হলুদ একটু মাছের মধ্যে যে লেগেছিলো, এসব কিন্তু আমি নেব না, এসব আলাদা জায়গায় রেখে দেব। কারণ সেটা দিলে একটু কালচে কালচে হয়ে যায়। সে নয়, এই তেলটা আমি রেখে দিলাম। ওই তেলটা আমি আলাদা জায়গায় রেখে দেবো। ওটা আবার অন্য সময় মানে ব্যবহার করতে পারবো মাছের মাথাটা দিয়ে। আর ইলিশ মাছ তো আমাদের সকলের কত প্রিয়। মাছের মাথা সহ আমরা মানে অন্য কিছু কাজে লাগিয়ে দিই। এই যে বাকি তেলটি এখানে, এই যে আলাদা তেল দিয়ে দিলাম আমি, মানে ওই তেলটাই দিয়ে দিলাম, সরি। এবার আমি এর মধ্যে খানিক অল্প একটু জাস্ট মানে অল্প পাঁচফোড়ন দেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে দিলাম, কারণ একটু তেল ছিটে আসবে তো সেই জন্য। কাঁচা লঙ্কাও মানে হয়ে গেছে। এর মধ্যে মানে মাত্র একটি এলাচি দিলাম ফাটিয়ে। আমার ওই দিকটায় হয়ে গেছে। এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে, যেসব আমি এক এক করে রেডি করে রেখেছিলাম এসব আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আদা পেস্ট দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে প্রতিটি দেব আর একটু করে নাড়ছি। এই যে পোস্ত দিয়ে দিয়েছি, আদা আর তিল আর পোস্তটা একসঙ্গে আমি করেছিলাম, সেটি দিয়ে দিলাম। জিরের পাউডারটা দিয়ে দিলাম। সবগুলো আমি এখন ভালো করে একটু ভাজবো। এখানে কাজুর গুঁড়োটাও দিয়ে দিয়েছি। আর সর্ষেটা কিন্তু আমি একদম লাস্টে দেবো, সর্ষে এখন দেব না। সবগুলো মশলা দিয়ে আমি এখন এটা একটু ঢেকে দেব। অল্প একটু ফ্রাই হয়ে যাবে। এই যে আমার মানে ফ্রাইও হয়ে গেছে। তার মধ্যে আমি একটু গ্রাইন্ডার ধোয়া যে জলটা ছিল ওই জলটাও দিয়ে দিয়েছি এখানে, ওই জলটা ফেলিনি। আর একটু জল দিয়ে দিলাম, কারণ এটা বেশি করব না, আমি বেশি ঝোল ঝোল করব না, একটু মাখো মাখো করবো সেই জন্য। আর নুন দিয়ে দিয়েছি অল্প। এবার আমি হালকা ফুটতে দিলাম আর মাছগুলো এখন ছেড়ে দেব। এবার আমি মাছগুলো ছেড়ে দেব এক এক করে। এই মাছটা দিয়ে তারপরে আমি কিন্তু সর্ষেগুলো দেব। অল্প একটু মানে ফোটাবো, কারণ আমার আগে এই মশলা জলটা ভেজে ফোটানো হয়ে গেছে, বেশি ফোটাবো না। কারণ এটা তো বেশি ঝোলঝোল করবো না, সেই জন্য অল্পই জল রেখেছি। এই যে সর্ষে গুঁড়োটা ছিটিয়ে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই সকলে বলবেন। কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই বলবেন, আমি সব শুধরে নেব। আর একটু আমি মাছগুলো হালকা করে উল্টে দিলাম, এই পাশটাও যেন একটু ঝোল মানে সহ একটু মাছটা ভালো মানে সুপাচ্য হয়ে যায়, রান্না হয়ে যায়। এবার আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্লেটে আলাদা জায়গায় এখন এটা আমি ট্রান্সফার করব কড়াই থেকে। একদম মাখো মাখো হয়েছে, যেমন চেয়েছিলাম ওই রকমই হয়েছে। সব আমি এখানে প্লেটে নিয়ে নিলাম। দেখুন একদম পরিমাপ মতো হয়েছে, অল্প পরিমাণের। আর তারপরে এই যে আমার ব্যালকনি গার্ডেন থেকে একদম টাটকা তাজা পুদিনা পাতা আমি সেখানে ডেকোরেশন করবার জন্য পুদিনা পাতা তুললাম। একদম ফ্রেশ। এই পুদিনা পাতা কিন্তু আমি অনেক কিছুই কাজে লাগাই, অল্প পরিমাণে কিন্তু আমার হয়ে যায়, মানে সব কিছুতেই হয়ে যায় আমার ডেকোরেশন। অনেক সময় পুদিনার চাটনিও হয়ে যায়। ধুয়ে আমি এখানে ডেকোরেশন করে দিলাম।
এখন মানে আপনাদের কেমন লাগলো ভিডিওটি, পুরোটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। আর আমার ভিডিওটি কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে সকলে অবশ্যই বলুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য। সকলে ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলকে টাটা, বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।